আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চলে যাচ্ছি ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে, যেখানে আজকে আমাদের মনের মানুষ, প্রাণের মানুষ, কোরআনের পাখি ডক্টর মিজানুর রহমান আজাহারি যেই সার্কিট হাউস ময়দানে আসছেন ঠিক সেই জায়গায়। তো আমি যদি দেখাই, দেখেন আমি একেবারে গেটে চলে আসছি, যে গেটটা অনেক সুন্দরভাবে করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। খুব মনোমুগ্ধকর একটি গেট তৈরি করা হয়েছে। তো দেখেন এখানে শত শত নয়, লাখো লাখো মানুষের ঢল আজকে এই সার্কিট হাউস ময়দানে। দেখতে পাচ্ছেন যে অনেক দোকানপাট এখানে আসছে, টুপি, ফ্ল্যাগ, আরও অনেক কিছুর দোকান এখানে আসছে, মানুষ ক্রয় করতেছে। তো আমি চলে আসছি মেডিকেল ক্যাম্পে। দেখেন এখানে মেডিকেল ক্যাম্পটা করা হয়েছে এই জন্যই যে ভিতর থেকে যদি কোনো মানুষ চাপে অসুস্থ হয়ে যায় তাহলে সে যেন এখানে এসে চিকিৎসা নিতে পারে। এটা হচ্ছে সার্কিট হাউস ময়মনসিংহ, অর্থাৎ এটাই হচ্ছে মূল অফিস, যেটা হলো সার্কিট হাউসের মূল অফিস। আর এখানে আমি যদি দেখাই, দেখেন শত শত নয়, হাজার হাজার নয়, লাখো লাখো মানুষ আজকে এই সার্কিট হাউস ময়দানে। আমি কিন্তু বাসের উপরে উঠে এই ভিডিওটা করছি, মানুষের চাপে ঘেমে আমি অস্থির হয়ে গেছি, তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা আমি বাসে দাঁড়িয়ে করেছি। দেখতে পাচ্ছেন যে এখানে কত মানুষ বসে আছে এবং দাঁড়িয়ে আছে হাজার হাজার মানুষ। তো আসলে আমি যদি আজকে এই মাহফিলে না আসতাম তাহলে হয়তো আমার অভিজ্ঞতা হতো না যে একটা মানুষকে দেখার জন্য এরকম লক্ষ লক্ষ মানুষ আসতে পারে। কতটা প্রাণে তার জন্য ভালোবাসা থাকলে এই মানুষগুলি এখানে আসতে পারে। দেখেন গাছের উপরে উঠেও তাকে দেখার জন্য চেষ্টা করতেছিল, শুধু একটা নজর দেখবে বলে। কিন্তু আসলে এই গাছে উঠেও মনে হয় না কোনো ফায়দা হবে, কারণ সামিয়ানার কারণে গাছ থেকে হুজুরকে দেখা যায় না। বয়ান শেষে হুজুর এই রুটে আসবেন। এখানে প্রশাসনের গাড়ি যেহেতু আছে, তাই আমি এই গেটে দাঁড়িয়ে রইলাম, দেখি হুজুরকে যদি এক নজর দেখতে পাই। তো আসলে আমার মনে হয় এই রুটে আসবে। হ্যাঁ, যেহেতু এইদিকে আসছে গাড়িগুলি, এটাই হবে সম্ভবত হুজুরের গাড়ি। দেখতে থাকি, দেখি হুজুরকে দেখা যায় কি না। আসলে না, এই গাড়িতে হুজুর নাই। এটা যেহেতু প্রশাসনের গাড়ি, পুলিশের গাড়ি, হয়তো বা এরপরে হুজুরের গাড়িটা আসতে পারে। ধৈর্য সহকারে দেখতে থাকুন। হ্যাঁ, এই তো আমার মনে হচ্ছে এটাতেই হুজুর আছে। দেখা যাক ভিডিওটা আসলে কতটুকু কাছে নেওয়া যায়। মানুষের এত চাপ, ডিবি রয়েছে, প্রশাসনের সর্বস্তরের প্রশাসন এখানে তাকে সাপোর্ট দিচ্ছেন। দেখেন আসলে এখানে আমি যাব তো দূরের কথা, ভিডিও করবো তো দূরের কথা, এখানে দাঁড়িয়ে থাকাটাই খুব টাফ ব্যাপার হচ্ছে আমার জন্য। যাই হোক, আমি আসি আপনাদেরকে দেখানোর জন্য, দেখতে থাকুন। দেখেন কি অবস্থা শুরু হয়ে গেছে, মানুষ আর মানুষ। মনে হচ্ছে হুজুরের একেবারে নিকটে যাওয়ার জন্য, তার হাতটা ছোঁয়ার জন্য অনেকেই চেষ্টা করতেছিলেন, কিন্তু হুজুর আসলে ভিতর থেকে কোনো ধরনের কোনো সাড়া দিচ্ছে না। দেখেন হুজুরের গাড়িটা একেবারে চলে যাচ্ছে। আমি যে ওইদিকে যাওয়ার মতো কোনো সাধ্য আমার নেই, হয়তোবা আমি আর আপনাদেরকে হুজুরকে দেখাতে পারলাম না। তো হুজুর যাওয়ার পরে আসলে আমি যদি একটু এইদিকে ক্যামেরাটা ধরি, দেখেন যে আরও কয়েকটা গাড়ি ছিল, এই গাড়িগুলিও হুজুরের পিছনে পিছনে যাচ্ছে। তো আমি চলে এসেছি একেবারে নদীর পাড়ে, অর্থাৎ হুজুর যাওয়ার পরে আমি নদীর কিনারে আসলাম। আসার পরে দেখেন নদীর কিনারের কি অবস্থা, মনে হচ্ছে এখানে নদীর মধ্যে কিছু একটা ভাসছে। এটা দেখার জন্য লাখো লাখো মানুষ এসে নদীর তীরে দাঁড়িয়ে আছে। আসলে এখানে কোনো কিছু ভাসে নাই, কোনো কিছু হয়ও নাই, জাস্ট হুজুর চলে গেছে। নদী দেখার জন্য এখানে এই মানুষজনগুলি আসছে। তো ভিউয়ার্স দেখেন, আমি আবারও তাঁবুতে চলে আসলাম। তাঁবুর ভিতরে এখন আর ওইরকমভাবে কোনো মানুষ নেই, আছে শুধু ত্রিপাল, যেই ত্রিপালে শুয়ে দিনরাত কাটিয়েছেন সুদূর আগত মেহমানগণ। তো যাই হোক, মেহমান এবং সকলেই আজকে বিদায় নিয়েছেন, আমিও বিদায় নিব। আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।